নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিয়ে না এখন যে জামা কাপড়গুলো দুপুরে ধুয়েছিলাম সেগুলো, আর কিছু আমার বর আমার ছেলে খুলে রেখেছিল সেগুলো না এখন ভাঁজ করে রেখে দেবো। আর যারা ভিডিওটা এখন দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর জানো তো, খাটের পরে যদি এরকম জামা কাপড় এলোমেলো থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু একদম ভালো লাগে না দেখতে। আর এই সকালের টাইমে আর সন্ধ্যাবেলার টাইমে দেখবে আমাদের ঘরে না এলোমেলো জামা কাপড় কিন্তু একটু বেশি হয়। যেমন রাত্রিরে সবাই খুলে রেখে দেয়, আর সারাদিনে যেগুলো জামা কাপড় ধুয়ে দিই আমরা সেগুলোও কিন্তু এরকম বেডের পরে থাকে। আর জামা কাপড় সকাল আর দেখবে সন্ধ্যা এই দুটো টাইমে কিন্তু বেশি হয়। আর আমি না এখন জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, আর আমার ছেলের সঙ্গে না কথা বলছি। ও বসে বসে টিভি দেখছে। আর আমার ছেলে যে জামা কাপড়গুলো স্কুলে পরে গেছিলো, স্কুলের ড্রেস, ওগুলো না এক সাইডে রেখে দিয়েছি। ওগুলোকে না কাল ধুয়ে দেবো। আর জামা কাপড় না বেশি কিন্তু ধুইনি, কেন জানো তো, একটু বৃষ্টি বৃষ্টির মতন মনে হচ্ছিল, যার জন্যে হালকা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর এখন ভাঁজ টাজ করে নিয়েছি। আমার ছেলের বন্দুক দেখো খাটের পরে কিন্তু এরকম ফেলানো থাকে। আমি যদি তুলে না রাখি তাহলে ওগুলো ওরকমই পড়ে থাকে। জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন না আলমারিতে রেখে দেবো, তাহলে বেডটা একদম ফাঁকা হয়ে থাকবে। বেডের পরে জামা কাপড় থাকলে না পুরো ঘরটা না আমার ভালো লাগে না দেখতে। এই জন্য না চেষ্টা করি যে ঘরের বেডটাকে আগে ক্লিন করব। আর দেখো আমাদের গোপাল সোনা আর এই যে গোপালের দাদা দুজন বসে বসে এখন টিভি দেখছে। আর আমার ছেলে না চুল ঠিক করছে। এই জ্বালানটা কিন্তু শীতকালে বন্ধই করে রেখেছিলাম, এখনও শীত, তাও না এখন একটু খুলে দিয়েছি। আর এখন চলে এসেছি, এখন চা বানাবো। এখন হলো চা খাওয়ার টাইম। আর এক কাপে কিন্তু বানিয়েছি, কেননা আমাদের ঘরে না কেউই কিন্তু চা খায় না, শুধু আমি একা চা খাই। আর আজকে জানো তো, যে বাড়ি থেকে আমাদের দুধ আনে ওরা কিন্তু দুধ দেয়নি, যার জন্যে লাল চা আজকে। আর বন্ধুরা দেখো, শীতকালে না আমার এই গালগুলো না ভীষণ গরম হয়ে যায় জানো। গরম হয়ে দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে। আর চোখগুলোও না কেমন যেন জ্বালা জ্বালা করছে। আমার না এই শীতকালে জানো না এরকমই হয়। শীতকালে না আমার পুরো এই গালটা এখান থেকে এইটুকু পুরো একদম জানো না খুব গরম হয়ে যায়। আর কপাল দেখো, কপালটাও তো গরম না, মনে হচ্ছে না চোখ দিয়ে আমার ধোয়া বেরাচ্ছে, যেমন ইটের ভাটা আছে না, সেখান থেকে যেরকম হয় সেরকম। আর দেখো দুটো গাল এমন গরম হয়ে গেছে যে ডিম ভেঙে দিলে না অমলেট হয়ে যাবে মনে হচ্ছে। যে এই পাঁচটা ডিম ভেঙে দিলে না পুরো অমলেট হয়ে যাবে। আর জানো না শীত কিন্তু একটু কমেছে, অত শীতই নেই। আর এখন না গরম গরম চা খাবো। এই দেখো, এখান থেকে নিয়ে যাচ্ছি, ঘরে যে টিভি দেখবো চা খাবো। আর শীতকালে কিন্তু গরম গরম চা খেতে খুব ভালো লাগে। এই কাপটা জানো তো একটু গরম চা একদিন ঢেলেছিলাম, তাই দেখো দেখো, দেখেছো কেমন ফেটে গেছে। কিন্তু চা পড়ে না এখান দিয়ে, ফেটে গেছে কিন্তু চা পড়ছে না, যার জন্য খাচ্ছি। যখন একদম পুরো লিকেজ হয়ে যাবে তখন আর খাবো না। যে বাড়ি থেকে দুধ আনে ওদের বাড়িতে না আজকে মহিষে নাকি দুধ দেয়নি, যার জন্যে দুধটা আনা হয়নি। আর ওদিকে কাজ বাজ কিন্তু সব হয়ে গেছে, এখন না রাত্রিরে রুটি বানাবো আজকে। আর অল্প কটা ভাত আছে, আমার ছেলে খাবে। আর একটু না ডাল আছে আর বেগুন ভাজা আছে, ওরা দুই বাবা ছেলে খেয়ে নেবে। আর গোপালেরও হয়ে যাবে। আর আমি না আজকে আচার দিয়ে রুটি দিয়ে খাবো, আচার দিয়ে পরোটা দিয়ে খাবো, যার জন্য না রাত্রিরে আর সবজি টবজি কিছুই রান্না করলাম না। আর এখানে না একটু গুঁড়ো পড়েছিল আটা মাখানোর সময়, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আটাটা এখন মাখিয়ে রেখেছি, রুটি কিন্তু পরে বানাবো, যখন খাবো তখন গরম গরম না বানিয়ে নেব। আর শীতকালে দেখবে ঠান্ডা রুটি কিন্তু একদম খেতে ইচ্ছা করে না। আমাদের গোপালের ভাতটা কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর এদিকে দেখো দুপুরে যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জল ঝরে গেছে, এখন সেগুলো না রেখে দেবো। যে বড় বড় বাসনগুলো হাঁড়ি কড়াই গামলা, সেগুলো না আমি ওখানটাতে রেখে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিই। আর যে ছোট ছোট গামলা প্লেট থালা সেগুলো না আমি এই বাসন রাখার স্ট্যান্ড এটাতে রেখে দিই। কেন অনেক বাসন হয়ে গেলে না দেখবে বাসনের তাকটা না একদম ভরা ভরা মনে হয়। আর জানো তো, আগে কিন্তু বিয়ের পরপর আমার কাছে কিন্তু কোনো বাসনপত্রই ছিল না। কেন আমার বর তখন একা একা থাকতো, তখন আর ওনার কাছে কোনো বাসনই ছিল না। কেন ব্যাচেলার ছেলে জানোই তো, কোনো কিছু তো থাকে না, যেটুকু না হলে নয় সেটুকুই কেনে, যার জন্যে কিছুই ছিল না। তারপরে ধীরে ধীরে কিন্তু সবই বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মটরগুলো কিন্তু আমি ছুলে রেখে দিয়েছি। আর মটর ছুলে রাখলে না রান্না করার সময় কিন্তু অনেক সুবিধা হয়, তা নাহলে মটর ছুলে রান্না করতে গেলে দেখবে অনেকটা সময় চলে যায়। আর এখন দেখো ওই সব কাজ বাজ সব হয়ে গেছে। আর এখন চলে এসেছি রুটি বানাতে। আজকে না 4টে একদম পাতলা পাতলা রুটি বানাবো। আর আমি না রুটি খাবো না, আমি দুটো পরোটা খাবো আর আমার বর রুটি খাবে। আর আমার ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর আজকে খিদে না একটু তাড়াতাড়ি পেয়ে গেছিলো।
যার জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছি। আমাদের গোপালের সেবাও কিন্তু হয়ে গেছে, মানে দুটো বাচ্চার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খাবো। আর গরম গরম রুটি কিন্তু শীতকালে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না একদমই না খেতে ইচ্ছা করে না দেখবে। আর রুটি কিন্তু আজকে না একদম পাতলা বানাবো জানো না। আর কি জানো তো, সব সময় রুটি না আমার খেতে ইচ্ছা করে না, এখন কি জানি না কেমন হয়েছে, যার জন্য পরোটা বানাবো। দেখো দুটো ট্রায়াঙ্গেল শেপের আমি পরোটা আটা বেলে নিয়েছি, আর দুটো না রুটি বানাবো। আমি না আগে থেকে বেলে রেখেছি, কেন বলো তো, 4টে রুটি বানাবো তো, যার জন্য না আগে থেকে বেলে রেখে দিয়েছি। আর ইন্ডাকশানে দেখো বসিয়ে দিয়েছি, আর গ্যাসে না একটু ফুলিয়ে নেব। ইন্ডাকশানে তাওয়ার পরে না রুটিটা ভালো মানে ফোলা হয় না, আর কেমন পুড়ে পুড়ে যায়, আর গ্যাসে না সুন্দর মানে সেঁকা হয়ে যায়। আর দেখো রুটিটাতে না কেমন হাওয়া বেরাচ্ছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে, হাওয়া বেরিয়ে ক্যামেরার দিকে চলে এসছে দেখো। আর রুটি কিন্তু যদি না ফোলে তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর দুটো রুটি বানাবো, দুটো পরোটা বানাবো। আমার বর বলছে উনি পরোটা খাবে না, পরোটা খেলে ওনার গ্যাস হয়, যার জন্যে না আমিই খাবো। আর তাওয়াটা না একটু মুছে নিচ্ছি, কেন বলো তো, রুটি বানানোর পরে দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর পরোটা যখন ভাজবো তেল দিয়ে তখন পরোটা না কেমন কালো কালো হয়ে যায়, যার জন্যে তাওয়াটা একটু পরিষ্কার করে নিলাম। আর যারা ভিডিওটা দেখছো আর তোমাদের একটু হলেও কোথাও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, আর এরকম ভিডিও তোমাদের যদি আরও দেখতে ইচ্ছা করে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, তাহলে আগে থেকে যখনই আমি কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো আমি কত শক্তিশালী হয়ে গেছি, পরোটা কিন্তু গরম, আর আমি হাত দিয়ে না পরোটাকে উঁচু করে দেখো পাল্টে দিয়েছি। আজকে জানি না কেন পরোটাটা না আমার হাতে গরম মনে হয়নি, আর পরোটা কিন্তু সুন্দর ফুলেছে দেখো। আর যারা আমার চ্যানেলে আমাকে কমেন্ট করো যারা, সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যারা কমেন্টে না করো এমনি ভিডিও দেখো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এখন না রুটি বানানোর পরে ওভেনটা একটু নোংরা হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে না পরিষ্কার করে নেব। রুটি বানালে দেখবে অনেকটা কিন্তু গুঁড়ো রান্নাঘরে পুরো একদম ছড়িয়ে থাকে, সেটাকে পরিষ্কার না করলে না ভালো লাগে না। দেখো ওভেনটাতে দুটো রুটি বানিয়েছি, তা কিন্তু ভালোই গুঁড়ো পড়েছে, আর ওটা না গরম হয়ে গেছে, ধরতে পারছিলাম না আমি। আর রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে হয়, তা নাহলে দেখবে রান্নাঘরটা কেমন নোংরা নোংরা মনে হয়। আর রান্না করার সঙ্গে সঙ্গে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবে পরে কিন্তু নিজেরই ভালো লাগে। আমি না রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি, আর বিশেষ করে ওভেনটা, গ্যাস ওভেনটা বেশি করে পরিষ্কার করি আমি। আর দেখো এখন পরিষ্কার করে নিয়েছি, কত ভালো লাগছে। আর রাত্রিরে না আমার বরকে আমি দিয়ে দিয়েছি, উনি খেয়ে নিয়েছে, আমি কিন্তু লাস্টে খাচ্ছি। দুটো পরোটা নিয়েছি, আর দেখো একটু লঙ্কা আর গাজর এর আচার, এটা নিয়ে বাড়িতে বানিয়েছি। আর আচারটা না পরোটা দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। খাওয়া দাওয়া কিন্তু সবারই হয়ে গেছে, দেখো কতগুলো বাসন হয়েছে, বাসনগুলো এখন সব মেজে রেখে দেবো। আর আমি না কখনো এঁটো বাসন একদমই রান্নাঘরে রাখি না। আর কি বলো তো, এঁটো বাসনগুলো মেজে রাখাই ভালো, তাহলে সকালে উঠে দেখবে আমাদেরই কিন্তু কাজে সুবিধা হয়। আর যদি সকালে ঘুম থেকে উঠে এঁটো বাসন দেখি, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সকালে দেখবে রান্না বান্নার অনেক চাপ থাকে, তখন রান্নাঘরে যদি বাসন পড়ে থাকে এঁটো, তাহলে কিন্তু ভালো লাগে না। আর এরকম যদি পরিষ্কার বাসন থাকে, উঠেই কিন্তু মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেওয়া যায়, কোনো মানে দেরি হয় না, তাই না? যার জন্য না আমি বাসনগুলো আগে থেকে মেজে রেখে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আর শীতকালে দেখবে এঁটো বাসন সকালে না একদমই কিন্তু মাজতে ইচ্ছা করে না, যার জন্যে না আমি সব কিন্তু আগে থেকে গুছিয়ে রেখে দিই। আর বন্ধুরা দেখো আমার সংসারে কিন্তু যা আছে আমি তাই দিয়ে তোমাদের মন জুগিয়ে চলার চেষ্টা করছি। তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নিরামিষ বাসন দেখো এগুলোকে না ধুয়ে দিয়েছি, আর সেটাকে এখন এখানে উপর করে রেখে দেবো। আর আমার বর না একটু কুল এনেছিল, দেখো সে কুলটা না এখানে রেখে দিয়েছি, খেতে না মনে নেই, একটা খাবো এখন আমি। দেখো কুল খাচ্ছি। আর কাজ বাজ কিন্তু আমার সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করে রাখা, সব কাজ কিন্তু হয়ে গেছে। এখন না আমরা একটু টিভি দেখবো, ঘুমাবো এখনও 1-1.5 ঘন্টা পরে। আর এখন জানো তো কটা বাজে, দাঁড়া দেখছি একবার, এখন না বন্ধুরা 9:30 বাজে। 9:30 বাজে, মানে খাওয়া দাওয়া রান্না বান্না মানে সব কাজই হয়ে গেছে। এখন আমরা বসে বসে টিভি দেখবো, ঘুমাবো 10টার দিকে। ব্যাস, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।